আপনি জানেন কি? বাংলাদেশের বেশিরভাগ অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটরা চাকরিতে ঢোকার পর ১ম ৬ মাস কি করে? তারা কনফিউজড হয়। কারণ তার ইউনিভার্সিটিতে যা পড়েছে আর অফিসে যা হচ্ছে তা পুরোপুরি আলাদা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলব ২৬ সালে আপনাদের অ্যাকাউন্টিং প্রফেশনে কি হওয়া উচিত। আমি আব্দুল্লাহ বিন সাত্তার। আমি অ্যাকাউন্টিং ফাইন্যান্স প্রফেশনে কাজ করছি দীর্ঘ ৭ বছর ধরে এবং আমি হচ্ছে এর মধ্যে দেশে ও দেশের বাইরে এবং বিভিন্ন নামি দামি কোম্পানিতে কাজ করেছি। এই চ্যানেলে আমরা শিখব কিভাবে শুধু একজন অ্যাকাউন্ট্যান্ট না হয়ে একজন বেটার অ্যাকাউন্ট্যান্ট হওয়া যায়। বাংলাদেশের লোকাল পার্সপেক্টিভ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পর্যন্ত। আজকের ভিডিওতে আপনি জানবেন ২০২৬ সালে অ্যাকাউন্ট্যান্টরা কোথায় কাজ করে, তাদের কাজটা আসলে কি, তাদের কিভাবে ট্রুলি ভ্যালুয়েবল হওয়া যায় এবং কেমন রোডম্যাপ হওয়া উচিত। মানুষ মনে করে যে অ্যাকাউন্ট্যান্ট মানে সিএ ফার্ম অথবা ব্যাংক, কিন্তু রিয়েলিটিটা অনেক বড়। বাংলাদেশে অ্যাকাউন্ট্যান্টরা কাজ করে একজন কর্পোরেট সেক্টরে, গার্মেন্টস, টেলিকম, এফএমসিজি এবং ফাইন্যান্স থেকে সিএফও পর্যন্ত। সিএ ফার্ম অথবা কেপিএমজি, ডেলওয়েট ওদের কাজের সুবিধা বেশি থাকে ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ক্রেডিট রেটিং অথবা ইন্টারনাল অডিটে, অথবা তারা কাজ করে এনজিও, গভর্নমেন্ট এনজিও, আইসিবি, বিভিন্ন ব্যাংকিং প্রজেক্টে এবং তার নিজেদের প্র্যাকটিসিং কনসালট্যান্ট, ট্যাক্স কনসালট্যান্ট বা অ্যাডভাইজার হিসেবেও কাজ করে। আর এখন নতুন দুই একটা আর এখন নতুন একটা দুনিয়া খুলেছে যেখানে টেক স্টার্টআপ ও ই-কমার্সে অ্যাকাউন্ট্যান্টদের ডিমান্ড তুলনামূলকভাবে দিন, দিন বেড়েই চলেছে। এখন আসি এখন আসি সবচেয়ে ইম্পোর্টেন্ট জায়গায়। ইউনিভার্সিটিতে আপনাকে শেখানো হচ্ছে কিভাবে ডেবিট, ক্রেডিট, জার্নাল এন্ট্রি, ট্রায়াল ব্যালেন্স দেওয়া যায়। এগুলো আপনার প্রয়োজনের মাত্র 20% মাত্র। তাহলে বাকি 80% কি হয়? প্রথমত, আপনাকে নিতে হয় সিদ্ধান্ত তৈরির ক্ষমতা। যেমন ম্যানেজার যখন জিজ্ঞেস করে যে আমরা কি এই প্রোডাক্ট লাইন বন্ধ করব? তখন অ্যাকাউন্ট্যান্টকে বলতে হয় কোনটা প্রফিটেবল, কোনটা প্রফিটেবল না। দ্বিতীয়ত, কমপ্লায়েন্স নিশ্চিত করা। বাংলাদেশে ভ্যাট, টিডিএস, ইনকাম ট্যাক্স এগুলো ঠিকমতো না হলে কোম্পানিকে পেনাল্টি দিতে হয়। এই দায়িত্ব অ্যাকাউন্ট্যান্টের। তৃতীয়ত, ক্যাশ কোথায় যাচ্ছে ট্র্যাক করা, প্রফিট থাকলে ক্যাশ তৃতীয়ত, ক্যাশ কোথায় যাচ্ছে সেটা ট্র্যাক করা। প্রফিট থাকলেও অনেক সময় ক্যাশ না থাকলে কোম্পানির জন্য বোঝা হয়ে যেতে পারে। তখন বিজনেসকে ঠিকঠাক মতো রিপ্রেজেন্ট করা ইনভেস্টরদের কাছে এবং কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে। আপনি জানেন কি? বাংলাদেশের বেশিরভাগ অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েটরা চাকরিতে ঢোকার পর ১ম ৬ মাস কি করে? তারা আসলে কনফিউজ হয়। কারণ ইউনিভার্সিটিতে যা পড়েছে আর অফিসে যা হচ্ছে, ২ টাই সম্পূর্ণ আলাদা দুনিয়া। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলব ২০২৫ সালে একজন অ্যাকাউন্ট্যান্ট আসলে কি করে, কোথায় কাজ করে, কিভাবে প্রফেশনে তার সত্যিকারের ভালো হওয়া যায়। আমি আব্দুল্লাহ বিন সাত্তার। আমি গত ৭ বছর ধরে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে কাজ করে এসেছি। আমি বাংলাদেশ, ইউকে, ইউএসএ এবং মাল্টিপল ক্লায়েন্টে কাজ করেছি। আমার ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স আছে। এই চ্যানেলে আমি আপনাদেরকে শিখাবো শুধু একজন অ্যাকাউন্ট্যান্ট না হয়ে একজন বেটার প্র্যাকটিসিং অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশের হওয়া যায়, কিভাবে আপনি লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার পারফরম্যান্স দেখাতে পারবেন। আজকের ভিডিওতে আপনি জানবেন ২০২৬ সালে অ্যাকাউন্ট্যান্টরা আসলে কোথায় কাজ করে, তাদের কাজ আসলে কি, যেটা কেউ বলে না এবং কিভাবে একজন বেটার অ্যাকাউন্ট্যান্ট হওয়ার রোডম্যাপ ক্রিয়েট করা যায়। মানুষ মনে করে অ্যাকাউন্ট্যান্ট মানেই সিএ ফার্ম অথবা ব্যাংক, কিন্তু রিয়েলিটিটা আসলে অনেক বড়। বাংলাদেশে অ্যাকাউন্ট্যান্টরা কাজ করে কর্পোরেট সেক্টরে, গার্মেন্টস, টেলিকম, ফার্মাসিউটিক্যালস এবং যেখানে ফাইন্যান্স ম্যানেজার থেকে সিএফও পর্যন্ত হওয়া যায়। তাছাড়াও তারা কাজ করে সিএ ফার্ম, অডিট ফার্ম যেমন আছে কেপিএমজি, ডেলওয়েট, যেখানে কাজের সুবিধা থাকে অনেক বেশি। তাছাড়া তারা ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ক্রেডিট রেটিং এবং ইন্টারনাল অডিটেও কাজ করে থাকে। তাছাড়া গভর্নমেন্ট এবং এনজিও তো আছেই। এছাড়াও তারা নিজেদের প্র্যাকটিস, নিজেদের ট্যাক্স কনসালটেন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবেও কাজ করে থাকে। আর এখন নতুন একটা দুনিয়া খুলেছে। সেটা তো হচ্ছে টেক স্টার্টআপ এবং ই-কমার্স অ্যাকাউন্ট্যান্টের ডিমান্ড যেখানে ভেরি স্কাই হাই। এখন আসি সবচেয়ে ইম্পোর্টেন্ট জায়গায়। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে আপনাকে শেখানো হয়েছে কিভাবে ডেবিট, ক্রেডিট, জার্নাল এন্ট্রি, ট্রায়াল ব্যালেন্স করতে হয়। কিন্তু এগুলোর দরকার। কিন্তু এগুলো পুরো ছবির মাত্র 20% মাত্র। আর 80% আসলে কি? 80% এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যেটা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার তথ্য তৈরি করা।
ম্যানেজার যখন আপনাকে জিজ্ঞেস করে যে আমি কি এই প্রোডাক্ট লাইনটা চালাবো নাকি বন্ধ করে দিব, তখন অ্যাকাউন্ট্যান্টকে আসলে প্রেজেন্ট করতে হয় কোনটা প্রফিটেবল হবে, কোনটা লস মেকিং হবে। তাছাড়া কমপ্লায়েন্স নিশ্চিত করা। বাংলাদেশে ভিএটি, ট্যাক্স এই ধরনের কমপ্লায়েন্সগুলো ঠিকমতো না হলে কোম্পানিকে হিউজ পরিমাণ পেনাল্টির মধ্যে পড়তে হয়, যেটা ম্যান্ডেটরি। তাছাড়া ক্যাশ কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে এটা ট্র্যাক করা। কারণ প্রফিট অনেক সময় থাকলেও যদি ক্যাশ ঠিকমতো মেইনটেইন না করা হয়, কোম্পানির জন্য অনেক ট্রাবল হয়ে যায়। তাছাড়াও বিজনেসকে অনেস্টির সাথে রিপ্রেজেন্ট করা উইথ দ্য বোর্ড এবং অডিটর সবার কাছে। কারণ আসেন একটা রিয়েল এক্সাম্পল দেই। ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি, তাদের অ্যাকাউন্ট্যান্ট দেখলেন যে একটা স্পেসিফিক বায়ারের একটা অর্ডার থেকে প্রফিট আসছে 2%, আরেকটা বায়ার থেকে প্রফিট আসছে 15%। এবং সে ম্যানেজমেন্টকে এই অ্যানালাইসিসটা দিল যে 2% ভার্সেস 15%। রেজাল্ট, কোম্পানি অবশ্যই লো প্রফিটের বায়ার থেকে সরে হয়তোবা হাই প্রফিটের বায়ার আসবে। এতে করে কোম্পানির ওভারঅল প্রফিট বেড়ে যাবে। এই কাজটা কিন্তু কোনো সফটওয়্যার করেনি। করেছে একজন অ্যাকাউন্ট্যান্ট, যিনি শুধু হিসাব রাখেননি, বরং তিনি হিসাব থেকে একটা ইনসাইটস বের করে নিয়ে আসছেন। তাহলে কিভাবে এই লেভেল পর্যন্ত পৌঁছানো যায়? আমি এটাকে ৩ টে লেভেলে ভাগ করেছি। লেভেল 1 টেকনিক্যাল ফাউন্ডেশন, অ্যাকাউন্টিং বেসিক এবং বাংলাদেশের ভ্যাট এবং ট্যাক্স সিস্টেম। সফটওয়্যার যেমন টালি, প্রাইম, এক্সেল, কুইকবুকস, জিরো এছাড়াও কিছুই হবে না। তারপর আছে লেভেল 2 ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, বাজেটিং, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেমন আইএফআরএস, এই লেভেলে যারা আছে তারা স্যালারি ও রেসপেক্ট দুটোই বাড়ে। তাছাড়া আছে লেভেল 3 বিজনেস লিডারশিপ, সিএফও মাইন্ডসেট, স্টেক হোল্ডার কমিউনিকেশন, স্ট্র্যাটেজিক থিঙ্কিং লেভেলের অ্যাকাউন্টিং শুধু নাম্বার অফ পার্সন না, ডিসিশন মেকারও হয়। সো এই চ্যানেলের প্রতিটা ভিডিও আপনাকে এই ৩ টা লেভেলে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের কনটেক্সটে এবং রিয়েল এক্সাম্পল দিবে। যদি আপনাদের মনে হয় এই জার্নিটা আপনাদের কাজে আসবে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। কারণ পরের ভিডিওতে আমরা যাবো অ্যাকাউন্টিং সবচেয়ে ফান্ডামেন্টাল কনসেপ্টে, অ্যাকাউন্টিং ইকুয়েশন। এমনভাবে এক্সপ্লেন করব যেটা আপনাদেরকে কেউ আগে কখনো দেখাননি। নিচে কমেন্টে লিখুন আপনি কোন লেভেলে আছেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা জব হোল্ডার হয়ে থাকেন নাকি ক্যারিয়ার চেঞ্জ করতে চাচ্ছেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যা শিখলাম তা হচ্ছে অ্যাকাউন্ট্যান্টের কাজ শুধু হিসাব না রাখা না, এটা একটা ট্রাস্টের পজিশন। এটা ডিসিশন সাপোর্ট পজিশন সাথে সম্পৃক্ত। আর সেই পজিশনটা ভালোভাবে ফিল করতে পারলে ক্যারিয়ার ও লাইফ দুটোতেই অন্যরকম হয়। পরের ভিডিওতে দেখুন যেখানে আমরা শুরু করব একদম বেসিস থেকে, কিন্তু এমনভাবে যেটা আপনি কখনো ভুলবেন না। সো দেখার জন্য ধন্যবাদ। সি ইউ নেক্সট টাইম।